সূর্যকে দেখেই সূর্যের কাছে থাকার বায়না মৌলির। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারব সোহাগে আদর ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। নিজের অজান্তেই সোহাগ মৌলিকে নিয়ে চলে আসে মল্লিক বাড়িতে। আর মল্লিক বাড়িতে আসার সাথে সাথেই হঠাৎ করে মৌলির যেন কেমন হয়ে যায়। মৌলি বলতে থাকে যে এই বাড়িটা কোথায়, এই বাড়িটা আমার বড্ড চেনা, কেন যেন মনে হচ্ছে এই বাড়িতে অনেক আগেও আমি এসেছিলাম, কিন্তু এই বাড়িটা কার সেটাই বুঝতে পারছেন। ঠিক সেই মুহূর্তে বলে যে সোহাগ, এই বাড়িটা তোমার কিভাবে চেনা হতে পারে, এটা তো মল্লিক বাড়ি, সূর্য স্যারের বাড়ি। আর এতে করে তখন বলছে সূর্য, আবারও সেই সূর্য, তার মানে কি বিধাতা চায় যে আমি আবার সূর্যের কাছে ফিরে আসি, আর তার জন্য হয়তো বা তোমার দেখা মিলিয়ে দিয়েছে, তুমি নিশ্চয়ই এই বাড়িতেই থাকো তাই না। এতে করে তখন সোহাগ কিছু বলতেই পারে না, কারণ সে তো কিছুদিন পরেই এখান থেকে চলে যাবে। তাহলে সে নিজের এই পরিচয়টা দিয়ে কি বা করবে লোকের সামনে। তার জন্য বলছে হ্যাঁ আমি এই বাড়িতে কাজ করি আর কাজের সূত্রে আমি এই বাড়িতে থাকি। এতে করে তখন বলছে যাক, অবশেষে সূর্য এখনো সিঙ্গেলে রয়েছে, তাহলে আমার পথ এখনো পরিষ্কার রয়েছে। আমি জানতাম ও আমাকে ছাড়া কখনো কাউকে ভালোবাসতে পারে না, আর আমার জায়গাটা সবসময় আমার জায়গাটাই থাকবে, সূর্য শুধুমাত্র আমার। আর অপরদিকে সোহাগ এই সমস্ত না শুনে বাড়ির ভিতর চলে যায়। অপরদিকে মৌলিও তখন বাড়ির ভিতরে আসে এবং সেখানে আসতেই মুখোমুখি হয় ময়ূরাক্ষীর। ময়ূরাক্ষী তখনই মৌলিকে দেখে আরো ক্ষিপ্ত হয়ে বলছে তুমি এই বাড়িতে কি করছো, এতগুলো বছর পর আবার কেন এই বাড়িতে ফিরে এসেছো, আমি সেটাই বুঝতে পারছেন। ঠিক তখন বলছে দেখুন, আপনি আগে আমার সাথে যা যা করেছেন সে সমস্ত কিছুর প্রতিশোধ কিন্তু আমি এখনো নেইনি। আমি সূর্যকে কিন্তু সবটাই জানিয়ে দিয়েছিলাম এবং সূর্য সবটা জানতেও পেরেছিল, তাই আবারও এই একই ভুল দ্বিতীয়বার আমার সাথে করার চিন্তাও করবে না, তাহলে কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাবে। আর এতে করে তখন ময়ূরাক্ষী একটু চুপসেই যায়। অপরদিকে যখনই সকলে মিলে মৌলিকে দেখতে পায়, এতে করে হতভম্ব হয়ে যায়, বুঝতেই পারে না সোহাগের সাথে এই মৌলি মেয়েটা কিভাবে এলো। ঠিক তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে সোহাগের দিকে একবার, মৌলির দিকে একবার, কিন্তু এই সমস্ত কিছুই সোহাগ বুঝতেই পারে না যে সকলে মিলে অদ্ভুত ভাবে তাকে কেন দেখছে, সে কি বা এমন করেছে এই মেয়েটাকেই বা কেন তারা এরকম করছে, যেন বহু বছর ধরে এরা এনাকে চেনে, কিন্তু এর সাথে এই মল্লিক বাড়ি কিসের সম্পর্ক সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে উপর থেকে সূর্য নিচে নেমে আসে। ঠিক সেই মুহূর্তে সূর্যকে দেখেই আর কোনো কথা না বলে মৌলি ছুটে যায় সূর্যের কাছে এবং গিয়ে জড়িয়ে ধরে বলছে আমি জানতাম সূর্য তুমি এখনো আমাকে ভালোবাসো, আর তার জন্যই তো এখনো সিঙ্গেলই রয়ে গেছো। আমি জানতাম তুমি মন থেকে কোনোদিন আমাকে সরতে পারবে না, আর আমার জায়গাটা কেউ কেড়ে নিতে পারবে না, তুমি আমার এই জায়গাটা কাউকে দিতে পারবে না, তার জন্য তো কাউকে এখনো ভালোবাসতে পারোনি, তাই আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। এবার আমি তোমার কাছেই থাকবো এবং তোমার সাথেই থাকবো। আর এই সমস্ত দেখেই অবাক হয়ে যায় সোহাগ, সে বুঝতেই পারছে না যে এই মেয়েটা কি কথা বলছে। তাহলে কি এই মেয়েটাই সে যে সূর্য স্যারের জীবনের প্রথম ভালোবাসা ছিল? এভাবেই অবাক হয়ে তাকিয়ে থাকে। অপরদিকে যখনই সূর্যকে জড়িয়ে ধরে মৌলি, ঠিক সেই মুহূর্তে সোহাগের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু সোহাগ কোনো কিছুই বলে না এবং সূর্য কোনো কিছু মুখ ফুটে বলতে পারে না সোহাগকে। আর এই সমস্ত দেখেই ইন্দ্র খুবই ক্ষিপ্ত হয়ে যায়, এতগুলো দিন পর এখন হঠাৎ করে এই মেয়েটা কেন এসেছে, এখন তো সোহাগ এই বাড়ির বউ, তাহলে কেন এই মৌলি এখানে থাকতে চায় সেটাই সে বুঝতে পারছে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সত্যি সূর্যকে দেখে সূর্যের কাছে যে বায়না করবে মৌলি, এটা কি সত্যি সূর্য মেনে নেবে, নাকি এবার নিজের অবস্থানটা বুঝিয়ে দেবে মৌলিকে? সত্যিই কি বুঝিয়ে দেবে যে সোহাগ তার বিবাহিত স্ত্রী এবং সোহাগকে নিয়ে সে ভালো আছে এবং সোহাগকে নিয়ে থাকতে চায়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।